নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন দেখে নিই আজকের টিপসগুলি। ফার্স্ট যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনা থাকে, অনেক সময় দেখা যায় আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এরকমই একটি পেনের ঢাকনা আমি নিয়ে নিয়েছি। পেনের কালি শেষ হয়ে গেছিলো, তাই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেলুটেপ। আপনারা চাইলে ডবল টেপের সেলুটেপ যেগুলো হয় সেটাও ইউজ করতে পারেন, কিংবা নর্মাল সেলুটেপও পেনের ঢাকনার পেছন দিকটায় এইভাবে লাগিয়ে নিন। তারপর এটাকে দেয়ালে যে কোনো জায়গায় এইভাবে সহজেই লাগিয়ে নিতে পারবেন। কী কাজে ব্যবহার করব? আমরা অনেকেই যারা ভাড়া বাড়িতে থাকি, দেখা যায় দেয়ালে হয়তো পেরেক পুঁততে পারি না। শুধু ভাড়া বাড়িতে নয়, দেয়ালে পেরেক পুঁতলে দেয়ালটাও নষ্ট হয়ে যায়, দেখতেও বাজে লাগে। তাই দেয়ালে পেরেক পোতার প্রয়োজন পড়বে না। এইভাবে আপনারা ক্যালেন্ডার টানিয়ে নিতে পারবেন। দেখুন, এই যে পেনের ঢাকনাটা আমি সেলুটেপ দিয়ে দেয়ালে আটকে নিয়েছি, তার মধ্যেই ক্যালেন্ডারটা কত সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছি। ভালো লাগলে ট্রাই করবেন। প্রেশার কুকার আমরা প্রত্যেকে ব্যবহার করি রান্নার জন্য। অনেক সময় জল দিয়ে ভালো করে ধোয়ার পর প্রেশার কুকারটা কী করি, ডাইরেক্ট গ্যাসের ওপর বসিয়ে দিই। আর প্রেশার কুকারের ভেতরে অনেকটা জল থাকে। প্রেশার কুকারের এই জলটি শোকানোর জন্য আমরা দেখা যায় অনেক সময় কি করি, যে কোনো হয়তো গ্যাসটাকে বাড়িয়ে তাড়াতাড়ি শোকাতে চেষ্টা করি। এতেও কিন্তু গ্যাসের খরচাটা বেশি হয়, প্রেশার কুকার গরম হতে অনেক সময় লাগে। তাই ছোট্ট কাজটি করবেন, যতই প্রেশার কুকারের ডিজাইনটা এমনই হয় যে প্রেশার কুকার যতই কাত করে ধরা হোক না কেন, জল থেকেই যায়। একটি কাপড় দিয়ে সবসময় প্রেশার কুকার গ্যাসে বসানোর আগে মুছে নেবেন। সামান্য জল থাকলেও সেটা শুকিয়ে যাবে, তাড়াতাড়ি প্রেশার কুকার গরম হবে। এতে দেখবেন গ্যাসের খরচাটাও আপনাদের অনেকটাই কম হবে। আদা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি। অনেক সময় কি হয়, যে আদা আমরা রান্নায় খাই, ছুরি দিয়ে বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই ছুরি বটির প্রয়োজন পড়বে না, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন একটি বোতলের ঢাকনার সাহায্যে। এখানে দেখুন, আমি একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। তার সাহায্যে এইভাবে যদি আমরা ঘষতে থাকি, কত দ্রুত তাড়াতাড়ি আমরা এখানে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়ানো হয়ে যায়। আর খোসার সঙ্গে একটুও কিন্তু আদা নষ্ট হয় না। পুরোটা আদাই দেখুন আমি এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ডাল আমরা অনেকেই খেয়ে থাকি। অনেকে ডাল খেতে ভীষণ পছন্দ করি, সে মুসুরির ডাল হোক বা মুগ ডাল, যে কোনো ডাল। এই যে ডাল খেলে অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে যায় বা গ্যাস অম্বল হয় ডাল খেলে। তাই যখনই আপনারা ডাল রান্না করবেন, এই যে ডালের ওপরে ফেনাটা হয় না, সব সময় এই ফেনাটাকে আপনারা ফেলে দিয়ে তারপর ডালটা রান্না করবেন। আর এই ফেনাটাকে ফেলে দিলে দেখবেন ডাল খেলেও ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে না, এমনকি আমাদের গ্যাস অম্বলও হবে না। আর যদি প্রেশারেও ডাল করতে হয়, সবার প্রথমে কড়াইতে বা কোনো পাত্রে 1 থেকে 2 মিনিট ডালটাকে এইভাবে ফুটিয়ে নিয়ে ফেনাটাকে ফেলে দিন। তারপর আপনারা প্রেশারে ডালটাকে সিটি দিন। এতে ডালের পুষ্টিগুণটাও আপনাদের শরীরে পৌঁছাবে, সেই সঙ্গে গ্যাস অম্বল ইউরিক অ্যাসিডের মতো সমস্যাও আপনাদের শরীরে বাসা বাঁধবে না। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন ডাল রান্না করার সময়। আসবে ভাতের ফ্যান বা মাড় অনেক সময় আমরা রান্নার পরে ফেলে দিই, কিন্তু ভুল করেও ভাতের ফ্যান বা মাড় আপনারা ফেলবেন না। আমরা নানা ধরনের কাজে ব্যবহার করতে পারি। এখানে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। অনেক সময় ভাতের ফ্যানে মাড় বা ভাত মানে পড়ে থাকে। এবার কি করব, এই যে ভাতের ফ্যান বা মাঠটাকে ঠান্ডা করে নিয়েছি খুব ভালোভাবে, এর মধ্যে আমি দিয়ে দেব 2-3 ফোঁটা উজালা। বেশি পরিমাণে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, 2-3 ফোঁটা উজালা দিলেই হয়ে যাবে। এই দেখুন 2-3 ফোঁটা আমি এখানে উজালা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভাতের ফ্যানের সঙ্গে উজালাটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, সাদা জামা কাপড় আমরা উজালা দিই বা মাড় দিয়ে থাকি, অনেক সময় অ্যারারুট থাকে না, তাই এইভাবে আপনাদের উজালাও দেওয়া হয়ে যাবে, মাড়ও দেওয়া হয়ে যাবে।
অনেক সময় মাছ ভাজতে গেলে দেখা যায় তেল ছিটে আসে হাতে, মুখে লেগে যায়, গরম তেল ফোসকা পড়ে যায় বা মাছ কড়াইতে লেগে ধরে। এক্ষেত্রে এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে সেই তেলটাকে কড়াই খুব ভালো করে মানে চারপাশে নাড়িয়ে নিন। এইভাবে নাড়িয়ে নেওয়ার পর দেখবেন মাছ দিলে, মাছ যে চিতল মাছ, ফলি মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, এই জাতীয় মাছ ভাজতে গেলে তেল ছিটবে না, এমনকি কড়াইতেও লাগবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা কি করি, যে ভুলগুলো করি, হয়তো কড়াইটা ধুয়ে নিয়েছি, সেই কড়াইটাকেই, ধোয়া কড়াইটাকে গ্যাসের ওপর বসাই, কড়াইতে জল থাকে, সেই জলটা আমরা গ্যাসের সাহায্যে শুকিয়ে নিই, এতে গ্যাসের খরচাটা বেড়ে যায়। তাই কোনো কাপড় দিয়ে মুছে তারপর কড়াইটা বসাবেন, খুব দ্রুত তাড়াতাড়ি গরম হবে কড়াই, গ্যাসের খরচ কম হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, এই ধরনের পলিথিনগুলোকে না আপনারা ভুলেও ফেলে দেবেন না। কি কাজে আমরা ব্যবহার করতে পারি পলিথিনগুলো, চলুন দেখে নিই। এখানে দেখুন আমি দুটো পলিথিনের মাঝখানে রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে পুরনো চার্জার থাকে, ফোনের ব্যবহার করি না, সেই ধরনের চার্জারের সাহায্যে কত সহজেই আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি ব্যালন চাকি ছাড়াই। আমি বলছি না সবসময় অ্যাপ্লাই করার জন্য, হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে, এভাবেও কিন্তু আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি, এমনকি রুটিটা খুব সুন্দর পারফেক্ট গোল তৈরি হবে। অনেক সময় রান্না করার পর গ্যাস শেষ হয়ে যায়, এমনকি গ্যাসের যে ক্যাপটা, সেটা হয়তো বাড়িতে বয়স্ক মারা আছেন, তাদের খোলার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলে নিতে পারবেন। কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না, দড়ি ধরে টানাটানি করতে লাগবে না। আমাদের বাড়িতে যে স্ক্রু ড্রাইভার থাকে, একটি স্ক্রু ড্রাইভার নিয়ে নিন, গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটা স্ক্রু ড্রাইভার লাগিয়ে দিয়ে এইভাবেও আপনারা দড়ি ধরে টানতেও লাগবে না, ওপর থেকে হালকা করে একটু টান দিন, ব্যাস। এই দেখুন কত সহজেই আমি এখানে গ্যাস সিলিন্ডারের ক্যাপটিকে খুলে ফেলতে পারলাম। আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। সময় কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা নানা রকম কাজে এই ধরনের কাঁচিগুলো কিন্তু ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা কাঁচি দিয়ে যখন কোনো কিছু কাটতে যাই, দেখা যায় কাটে না, আর আমরা ভাবি যে কাঁচির ধার চলে গেছে, হয় ধার করে নিয়ে আসি, না হয় নতুন কাঁচি আবার কিনে নিয়ে আসি। তাই ছোট্ট এই টিপসটি ফলো করেন, আপনাদের কাঁচির ধার সেকেন্ডের মধ্যে ফিরে আসবে। নুন, যে নুন আমরা খেয়ে থাকি, সেই নুনের মধ্যে কাঁচিটাকে এইভাবে রাখুন, রেখে আমরা কোনো কিছু যেরকম কাটি, নুনের মধ্যে এইভাবে কাটতে থাকুন। নুনের মধ্যে এইভাবে কাটতে থাকলে এই যে নুনটা দানা দানা থাকে না, এর কারণে স্ক্রাবের কাজ করে, আর যে কাঁচির ধার চলে যায়, সেই কাঁচির ধারটাও ফিরে আসে। এইভাবে 100 বার মতো এরকম করতে থাকুন, দেখবেন খুব সুন্দরভাবে কাঁচির ধার আবার নতুনের মতো ফিরে এসছে। আমি দেখুন ওই একই কাগজটা, যেটা প্রথমে কাটতে নিচ্ছিলাম কাটছিল না, এখন কত সুন্দর দেখুন কেটে যাচ্ছে। তাই নতুন কাঁচি কিনে আনার আগে এই টিপসটি আগে ফলো করে দেখবেন বন্ধুরা, আশা করছি এতে আপনাদের টাকা খরচা হওয়ার হাত থেকে বেঁচে যাবে, নতুন কাঁচি কেনার প্রয়োজন পড়বে না। অনেক সময় কি হয়, আমরা তরকারিতে হয়তো আদার ব্যবহার করি, অল্প পরিমাণ আদা আমাদের লাগে, বেশি আদার দরকার নেই, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, গ্রেটারে গ্রেট করতে গেলে দানা দানা হয়, মিক্সিতেও দেখা যায় অল্প পরিমাণে আদা ভালো পেস্ট হয় না। তাই গ্রেটারে গ্রেট করলেও আদাটা এখন আপনাদের একেবারে পেস্টের মতো হবে, কোনো রকম দানা দানা ভাব থাকবে না, রান্নায় দিলেও মুখে বাঁধবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যাকেটগুলো থাকে, তেলের প্যাকেট যেগুলো মোটা ধরনের হয়, বা দুধের প্যাকেটগুলো হয়, এগুলো নরমও হয় আর মোটা কিন্তু হয় প্যাকেটগুলো। এই প্যাকেটটার ভেতরের দিকটায় গ্রেটারটা রাখুন, তারপর প্যাকেটের ওপরটায় এইভাবে ঘষতে থাকুন। এতে কি হবে দেখবেন, আদাটা খুব সুন্দরভাবে পেস্টের মতো হয়ে যাবে। আর আপনাদের এইভাবে গ্রেট করলে গ্রেটারটাও কিন্তু নোংরা হবে না। আপনারা ভাবতে পারেন যে প্লাস্টিক ছিঁড়ে যাবে, কিন্তু প্লাস্টিকও ছিঁড়বে না। এই দেখুন, প্লাস্টিক যদি ছিঁড়তো তাহলে কিন্তু গ্রেটারটা ভিজে যেত, গ্রেটারটা কিন্তু ভেজেনি। তাই এইভাবে আপনারাও পেস্ট করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে। পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি, পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি, কিন্তু চুলের জন্য পেঁয়াজ ভীষণ উপকারী। চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করে, সেই সঙ্গে চুলকে লম্বা ঘন করতেও সাহায্য করে পেঁয়াজ। এখানে যে পেঁয়াজটা নেবেন অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের যে ডিপ কালারের পেঁয়াজ হয়, সেই ডিপ কালারের পেঁয়াজ নেওয়ার, কারণ এই ডিপ কালারের পেঁয়াজগুলো ভীষণ ভালো হয়, এর যে উপকারিতা গুণটা বেশি থাকে। তাই এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিচ্ছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। আপনারা যদি চান মিক্সিতে দিয়েও কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। আর একটু ধীরে ধীরে এইভাবে আমাদের কিন্তু এটাকে
ঘষতে হবে যাতে একদম পেস্টের মতো তৈরি হয়ে যায়। আর এইভাবে ঘষলে দেখবেন পেস্টের মতো তৈরি হয়ে যাবে আর রসটাও কিন্তু খুব ভালো বের হবে। তাই আমি ধীরে ধীরে ঘষে নিচ্ছি। এখানে আমাদের 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন হবে। আপনারা নির্ভর করছে যে কতটা তৈরি করবেন, সেই হিসাবে আপনারা ছোট বড় নিয়ে নেবেন। এখানে খুব ভালো করে দেখুন আমি গ্রেট করে নিয়েছি। তারপর কি করব, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। আমাদের খুব ভালো করে এইভাবে রসটাকে এখন ছেঁকে নিতে হবে। 2 চামচ পরিমাণ মতো দেখুন রস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এটা একেবারে প্রাকৃতিক, এটা কিন্তু চুলের কোনো ক্ষতি হবে না। আর এটা যখনই আপনারা তৈরি করবেন তখনই ব্যবহার করতে হবে। আপনারা যদি রেখে দিয়ে ব্যবহার করেন ফ্রিজে তাহলে কিন্তু এর উপকারিতা গুণটা পাবেন না। সপ্তাহে 2 দিন এটা ব্যবহার করতে হবে। দেখুন একেবারে পিওর পেঁয়াজের রস পেয়ে গেলাম। এবার এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মেশাতে হবে, সেটাও চুলের জন্য ভীষণ ভালো, আমলকি। আমলকি আমরা প্রত্যেকেই জানি, আমলকি খাওয়াও যেরকম চুলের জন্য ভালো, সেরকম কিন্তু চুলে লাগানো ভীষণ ভালো। চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন করে, সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে আমলকির রস। এখানে গ্রেটারের সাহায্যে আমি আমলকিটাকে দেখুন এইভাবে ভালো করে গ্রেট করে নিচ্ছি, যাতে রসটা খুব ভালোভাবে বের হয়। তারপর এই পেঁয়াজের রসের সঙ্গে আমলকির রসটাকে আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে রসটা বের হয়ে যায়। চেপে চেপে একটু ছাঁকবো যাতে পুরোটা রসই ভালোভাবে বের হয়। তারপর কি করতে হবে, পেঁয়াজের রসের সঙ্গে আমলকির রসটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখুন এখানে আমি মিশিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি লেবুর টুকরো। আমাদের অনেকের মাথায় খুশকি হয়, খুশকির কারণেও কিন্তু অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যায়। তাই লেবুর রস কখনোই ডাইরেক্ট ইউজ করবেন না। কোনো কিছুর মাধ্যমে যদি ইউজ করেন ভালো ফল পাবেন। ডাইরেক্ট ইউজ করলে অনেক সময় উল্টো রিঅ্যাকশান হয়। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। একেবারে গাছের টাটকা অ্যালোভেরা নিয়েছি, এতে কোনো কেমিক্যাল নেই। যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। 1 চামচ পরিমাণ মতো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। অ্যালোভেরা জেলটা দিয়েও কিন্তু আমাদের এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে খুব সুন্দর করে আপনারা মিশিয়ে নিন, যাতে সব উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তারপর এর মধ্যে আরও একটি জিনিস আমরা মিশিয়ে নেব, সেটা হলো নারকেল তেল। নারকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। 1 চামচ পরিমাণ এখানে আমি নারকেল তেল দিচ্ছি। যদি আপনারা মিশ্রণটা আরও বেশি পরিমাণে তৈরি করেন তাহলে নারকেল তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব আর এটাকে কিভাবে রাখতে হবে অ্যাপ্লাই করার পর, সেটা আমি আপনাদের সঙ্গে বলবো। চলুন দেখে নিই। এটাকে আপনারা উম যখন যেদিনকে শ্যাম্পু করবেন সেই দিনকেও করতে পারেন বা তার আগের দিনও আপনারা লাগাতে পারেন। তুলোর সাহায্যে তুলো নিয়ে নিন, মিশ্রণটা এইভাবে তুলোর মধ্যে ডুবিয়ে খুব ভালো করে চুলের গোড়ায় গোড়ায় এটাকে লাগাতে হবে। পুরো চুলে গোড়ায় গোড়ায় লাগাতে হবে, স্ক্যাল্পে, তাহলে ড্যান্ড্রফের সমস্যা চলে যাবে। আর চুলের গোড়ায় লাগালে চুলের গোড়াতেই মিশ্রণটা ঢুকবে, এতে চুলের গোড়া মজবুত হবে। আর লাগানোর পর একটু আলতো হাতে একটু মাসাজ করতে হবে, তাহলে কি হবে, রক্ত চলাচলটা ভালো হলেও কিন্তু চুলের গোড়া আমাদের মজবুত হয়। এটা লাগিয়ে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে শ্যাম্পু করা যাবে না। এটা লাগানোর পর আপনারা এটাকে কিছু সময়ের জন্য রেখে দিন। আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিন। আধ ঘন্টা পর যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন আপনারা নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারেন বা শ্যাম্পুও করতে পারেন। আর এটা আপনারা সপ্তাহে যদি মাত্র মানে 2 দিন ব্যবহার করেন, আপনারা 1 মাসের মধ্যেই কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। অনেক সময় কি হয়, আমরা হয়তো ঘুগনি ছোলা বা কাবলি ছোলার তরকারি রান্না করব, আ কিন্তু দেখা যাচ্ছে যে এটা ভেজাতে ভুলে গেছি। তখন সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ এটা মিনিমাম 3-4 ঘন্টা ভিজিয়ে না রাখলে ভালো সেদ্ধ হয় না। তাই ছোট্ট এই কাজটি করতে পারেন। যদি কোনো কারণে আপনারা ভিজিয়ে রাখতে ভুলে যান, কোনো রকম সমস্যা নেই, আপনাদের 15 মিনিটের মধ্যেই ভিজিয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি হটপট। এই ধরনের হটপট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তারপর হটপটের মধ্যে আমি এখানে ঘুগনির মটরটাকে দিয়ে দিলাম গরম জল। আর গরম জল দেওয়ার পর আমাদের কি করতে হবে, ঢাকনাটা দিয়ে
ভালো করে এটাকে ঢেকে দিতে লাগবে। এটাকে আমরা সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনাটা বন্ধ করে বেশি সময় নয়, 15 থেকে 20 মিনিট এইভাবে ঢেকে রাখবো। তারপর আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি। আমি এখানে 15 মিনিট অপেক্ষা করেছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর এখানে আমার ঘুগনির মটরগুলো মাত্র 15 মিনিটের মধ্যেই ফুলে উঠেছে, নরম হয়ে গেছে। আর এটা কিন্তু রান্না করার জন্য উপযোগী হয়ে গেছে। তাই যারা ভুলে যান এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে আপনাদের ভুলে গেলেও আর সমস্যা হবে। কাবলি ছোলা কিংবা ঘুগনির মটর আপনারা 15 মিনিটের মধ্যে এইভাবে ফুলিয়ে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে রুটি করার জন্য যে বেলনচাকে আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় এগুলো খুব নোংরা হয়ে যায়। আর এটাকে পরিষ্কার করতে গেলে আমাদের জলে ভিজিয়ে রাখতে লাগে, অনেকটা সময় ব্যয় হয়। তাই জলে ভিজিয়ে আপনাদের সেকেন্ডও লাগবে না, আপনারা নিয়ে নিন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলের মধ্যে এখানে আমি 10 থেকে 40 সেকেন্ড ভিজিয়ে রাখবো। এখানে আমাদের আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না। দেখুন আমি এখানে কিন্তু অতিরিক্ত গরম জলও নিইনি, উষ্ণ গরম জলের মধ্যে আমি এখানে 40 সেকেন্ডের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তাতেই দেখুন বেলন চাকির থেকে আটা যেগুলো একদম লেগেছিল কত সুন্দরভাবে সেটা উঠে গেল। এইভাবে যদি পরিষ্কার করা হয় খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়, এমনকি অনেকটা সময়ও কিন্তু আমাদের লাগে না। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বেলন চাকি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর কখনোই এই জল সমেত রাখবেন না। এতে যেহেতু বেলন চাকি কাঠের হয় তাই খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। সব সময় চেষ্টা করবেন কাঠের বেলন চাকিকে এইভাবে জলটা মুছে রাখার। তারপর একটি কাজ আমাদের অবশ্যই করতে হবে। এখানে দেখুন নিয়ে নিচ্ছি আমি সরিষার তেল। সরিষার তেল আমরা যদি বেলন চাকিতে এইভাবে সামান্য পরিমাণে একটু দিয়ে লাগিয়ে নিতে পারি, তাহলে কি হবে, বেলন চাকির মধ্যে কখনোই ফাঙ্গাস ধরবে না। এমনকি অনেক দিন পর্যন্ত আমরা বেলন চাকিটাকে ব্যবহার করতে পারবো। দেখুন আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে খুব ভালো করে এইভাবে বেলন চাকির মধ্যে ডলে নিচ্ছি আর তারপর রেখে দেব। এতে বেলন চাকি, একটি বেলন চাকি আপনারা 10-15 বছরও কিন্তু ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, অনেক সময় দেখা যায় এই ধরনের গ্রেটারে জং ধরে গেছে, আমরা ব্যবহার করি না বা ধার চলে গেছে, সেরকমই পুরনো কোনো গ্রেটার এখানে আপনারা নিয়ে নিন। তারপর এই গ্রেটারটার সাহায্যেই আমরা কঠিন কাজগুলোকে সহজ করে নিতে পারবো। কিভাবে চলুন দেখে নিই। গ্রেটারের সাহায্যে কিভাবে আমরা থালা বাসন মেজে নিতে পারি। এখানে যে গ্রেটারটা নিয়েছি আমার ব্যবহার করা হয় না, জং লেগে গেছে, ধারও চলে গেছে। গ্রেটারের ওপরে এইভাবে আমি একটি স্কচব্রাইট দিয়ে দিচ্ছি। তারপর একটি গার্ডারের সাহায্যে স্কচব্রাইটটাকে খুব ভালো করে আমাদের এইভাবে টাইট করে লাগিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, সাবান লাগিয়ে নেব। আর অনেক সময় হয় আমাদের মহিলারা, আমরা সবজি কাটতে যাই, হাত কেটে যায়, কিংবা বাসন আমরা যখন দেখা যায় মাছ কাটতে যাই, হাত কেটে যায়, তখন বাসন মাজার সাবান হাতে লাগলে আরও বেশি জ্বালা করে। তাই এই ধরনের পুরনো একটি স্কচব্রাইটের মধ্যে আপনারা, যে গ্রেটারের মধ্যে স্কচব্রাইট আটকিয়ে নিয়ে থালা, বাটি কিংবা আপনারা কড়াই, গ্লাস খুব সুন্দরভাবে মেজে নিতে পারেন। আর এইভাবে মাজলে সাবান দেখুন আপনাদের হাতেও লাগবে না আর কাজটাও সহজ হয়ে যাবে। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। এই দেখুন আমি থালাটাও কত সুন্দরভাবে মেজে নিচ্ছি। তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো যে বাসনগুলো কতটা সুন্দর এখানে আমার পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, দেখতে পাচ্ছেন এইভাবেও কিন্তু এমার্জেন্সি সময় বাসন মেজে নেওয়া যায়। আমি বলছি না প্রত্যেককে এই টিপস অ্যাপ্লাই করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে। তাই ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও অ্যাপ্লাই। চামচ নিয়ে নিয়েছি, এই ধরনের চামচ প্রত্যেকের বাড়িতেই থাকে। চামচটাকে হালকা করে একটু গ্যাসের উপর রেখে গরম করে নেব। অতিরিক্ত গরম নয়, হালকা করে গরম করতে হবে। অনেক সময় শীতকালে দেখা যায় ঘি এরকমভাবে জমে যায়, আর ঘিয়ের পাত্র তো গরম করতে মুশকিল হয়, বারবার গরম করতে লাগে। আর এইভাবে একটি চামচ আপনারা গরম করে খুব সহজেই ঘিটাকে বের করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন টিপসটি।
অনেক সময় কি হয়, আমরা যখন রুটি তৈরি করি হাত দিয়ে এইভাবে আটা তুলে নিই। হাত দিয়ে আটা তুলে নিলে এতে কিন্তু আটাটা বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি আটাটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই কখনোই আটার কৌটোতে আপনারা ডাইরেক্ট হাত ব্যবহার করবেন না, যতই হাত পরিষ্কার থাকুক না কেন। এই ধরনের একটি কাপ নিয়ে নেবেন, যেটা আমাদের বাড়িতে অনেক পুরনো এক্সট্রা কাপ থাকেই। আরও একটি টিপস শেয়ার করব, অনেক সময় আমরা আটার নিই রুটি তৈরি করার, দেখা যায় বেশি নিয়ে ফেলি, অনেকটা আটা বেঁচে যায়, ফ্রিজের মধ্যে রাখতে হয়। আবার কম নিয়ে ফেললেও দেখা যায় সেটা রুটি আবার কম পড়ে যায়। তাই এইভাবে কাপ মেপে আপনারা আটা নেবেন। মিডিয়াম সাইজের যদি রুটি খান তাহলে হাফ কাপ আটাতেই দেখবেন আপনাদের পারফেক্ট রুটি হয়ে যাবে। এতে আপনাদের রুটির আটা বাঁচবেও না, কমও কিন্তু পড়বে না। অনেক সময় আমরা কোথাও যখন যাই এই ধরনের কাঁচি আমরা সঙ্গে করে নিয়ে যাই ব্যাগের মধ্যে দরকারে, কিন্তু কাঁচি ব্যাগের মধ্যে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্র অনেক সময় দেখা যায় আমাদের নষ্ট হয়ে যায় কাঁচির কারণে। কারণ কাঁচির মুখটা খুব ধার থাকে। এই ধরনের ছোট কাঁচি খুব সহজেই নিয়ে যেতে পারবেন। আমাদের বাড়িতে যে রিফিল থাকে, পেনের রিফিলের কালি শেষ হয়ে গেলে ফেলে না দিয়ে এইভাবে রিফিলের সাদা অংশটাকে কেটে নিন। এই দেখুন সাদা অংশটাকে কেটে নিলাম। এবার কি করব, এই যে আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে না, কাঁচির মুখে এইভাবে দেখুন আমি রিফিলটাকে লাগিয়ে দিলাম। এইভাবে লাগালে কোনোভাবেই আর কাঁচিটা খোলা যাবে না। এর ফলে ব্যাগের মধ্যে খুব সহজেই ক্যারি করা যাবে, ব্যাগে থাকা জিনিসপত্র কোনোভাবে আমাদের নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। শুকনো লঙ্কা অনেক সময় অনেকটা পরিমাণ আমরা নিয়ে আসি, কিন্তু দেখা যায় বেশ কিছুদিন ঘরে থাকলে শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায়, শুকনো লঙ্কার কালারটাও নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলোও নষ্ট হয়ে যায়। তাই কিভাবে রাখলে শুকনো লঙ্কা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এখানে আমাদের তেলটাকে লাগিয়ে নিতে হবে লঙ্কায়, তাহলে ফাঙ্গাস ধরবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পরের টিপসটিতে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় থাকে, শাড়ি থাকে, ব্লাউজ থাকে, অনেক শাড়ির পাড় থাকে অনেকটাই মোটা, আর এই পাড়গুলো যখন আমরা পিন আপ করি সেফটি পিনের সাহায্যে আরও বেশি মোটা হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে না, সেই সেফটি পিনটা এইভাবে কোনোভাবেই না ঢুকতে চায় না। আর দেখুন এইভাবে যদি না ঢুকতে চায় তখনই সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হয়। দেখা যায় যে সে আটকে ধরছে বা সেরকম সেফটি পিন নেই বড়, তখন আপনারা কি করবেন, এই ধরনের একটি গ্রেটার নিয়ে নিন। গ্রেটারের ওপর সেফটি পিনটাকে ঘষলেই সেফটি পিনের মুখটা যেটা ভোঁতা ছিল ছুঁচলো হয়ে যাবে। আর দেখবেন কোনো কারণে যদি আপনাদের মুখটায় জং ধরা থাকে সেটাও কিন্তু জংটাও দূর হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুল্লি থাকে, অনেক সময় দেখা যায় আলু চুল্লির ধারটা চলে যায়, জং ধরে যায়, আমরা আবার কি করি নতুন কিনে নিয়ে আসি। তাই নতুন কেনার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা নিয়ে নিন এই ধরনের সামান্য পরিমাণ নুন আর টুথপেস্ট। নুন কি করবে, ধার ফিরিয়ে আনতে সাহায্য করবে, টুথপেস্ট জংটাকে পরিষ্কার করবে। পুরনো একটি ব্রাশের সাহায্যে কিছু সময়ের জন্য একটু ঘষে নিন, তাহলেই দেখবেন আপনাদের আলু চুল্লি একেবারে নতুনের মতো হয়ে যাবে, নতুন কেনার প্রয়োজন পড়বে না। এই দেখুন রেজাল্ট কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই ধরনের ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় বাচ্চারা কি করে, ফোনে কার্টুন দেখে, আমরা মুভি দেখি, হাতে নিয়ে দেখলে চোখের কিন্তু ক্ষতি হয়। তাই আমাদের অনেকের বাড়িতে স্ট্যান্ড থাকে না। যদি কোনো কারণে ফোনের স্ট্যান্ড না থাকে তাহলে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের চুলের ক্লিপ প্রত্যেকেরই থাকে। চুলের একটি ক্লিপ নিয়ে নিন। চুলের ক্লিপ একটি বা দুটির সাহায্যে খুব সহজেই ফোনের স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। এই দেখুন দুপাশে আমি দুটো ক্লিপ লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা বরাবর ফোনটা রাখতে পারেন, কিংবা আপনারা কাত করেও কিন্তু ফোনটা রাখতে পারেন। আর এইভাবে ফোন রাখলে ফোনটা পড়েও যাবে না, ফোনটা আপনাদের বাচ্চাদের হাতেও দিতে হবে না। আপনারা খুব সহজেই ফোনে মুভি, কার্টুন এই জাতীয় জিনিসগুলো চালিয়ে দিতে পারবেন। দেখুন কত সুন্দর ফোনটা স্ট্যান্ড ছাড়াই দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আর ফোনের স্ট্যান্ড কেনার টাকাটাও কিন্তু আপনাদের বেঁচে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের যে ব্যাগগুলোয় আমরা নানা রকম ড্রাই ফ্রুটস বা অন্যান্য খাবার নিয়ে আসি, চানাচুর, ভুজিয়া টুজিয়া, অনেক সময় এই ধরনের ব্যাগগুলোর যখন খাবার শেষ হয়ে যায় আমরা কি করি, ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। কিন্তু এই ধরনের ব্যাগগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কারণ ব্যাগগুলোর সামনের দিকে যে জিগজ্যাগ অংশটা আছে এটাকে লাগিয়ে দেওয়ার ফলে কোনোভাবে হাওয়া বাতাস ঢোকে না, এমনকি প্যাকেটে থাকা জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এর জন্য কি করতে হবে দেখুন কিভাবে ইউজ করবো। আমরা অনেক সময় মাছ মাংস অনেকটা পরিমাণে নিয়ে আসি, দেখা যায় নর্মাল কন্টেনারে রাখলে অনেক বেশি পরিমাণে বরফ জমে যায়। তাই এইভাবে আমরা যদি মাছ কিংবা মাংস এইভাবে রেখে তারপর এর ওপরের অংশটা লাগিয়ে দিই, তারপর যদি ফ্রিজের মধ্যে রাখি, তাহলে কি হবে, বরফটা কিন্তু অনেকটাই কম জমবে। আর যখন আমাদের প্রয়োজন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে কিছু সময় পরেই এটাকে রান্না করতে পারবো। তাই এইভাবে ব্যাগগুলো ফেলে না দিয়েই ছোট্ট কাজে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি